নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসেস বাই অয়ন রায় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে পিপিআর এবং পিপিএস। এই পিপিআর এবং পিপিএস কি? তোমরা অনেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং গতকাল তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই রেজাল্ট অনেকেরই মনোমতো হয়নি, কিংবা অনেকে মনে করে থাকবে যে এই রেজাল্ট আর একটু বেটার হলেও হতে পারত। তাই অনেকে রিভিউ বা স্ক্রুটিনি করতে চাও। তাদের ক্ষেত্রে কি নিয়ম আছে, কত ফিস লাগে, কত সময় নেয় এবং কত টাকা লাগে, সমস্তটাই আজকে আলোচনা করব এই ভিডিওতে। আশা করি এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হবে। অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। সকল ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ। দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে যে অল হেডস অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন স্টুডেন্টস অফ এইচএস এক্সামিনেশনস এবং 2024 অ্যান্ড অল আদার কনসার্নড। কী বলা হয়েছে একবার দেখে নিই। দেখো, এখানে বলা হচ্ছে যে দ্য আন্ডারসাইন্ড ইজ টু নোটিফাই অল দ্য অ্যাবাভ মেনশনড কনসার্ন দ্যাট দ্য অ্যাপ্লিকেশন ফর অনলাইন তৎকাল পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, পিপিএস কথার অর্থ হলো পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, এবং তৎকাল পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ পিপিআর of answer script of HS examination 2024 will be accepted from 10/5/2024 অর্থাৎ 2024-এর 10ই মে দুপুর 2টোর পর থেকে এবং 13ই মে 2024 মধ্যরাতের আগে পর্যন্ত সময়ের মধ্যে যারা তৎকালে পিপিআর এবং পিপিএস করতে চাও বা স্ক্রুটিনি বা রিভিউ করতে চাও তাদের জন্য এই নোটিফিকেশানটা। এবং তার পাশাপাশি এটাও বলা হয়েছে যারা নর্মাল পিপিআর এবং পিপিএস করবে তাদের জন্য কিন্তু টাইমটা আলাদা, অর্থাৎ 10 তারিখ থেকে তাদেরও শুরু হচ্ছে, কিন্তু তাদের এন্ডিং টাইম হচ্ছে 25/5/2024। অর্থাৎ যারা তৎকালে পিপিআর পিপিএস করতে চাও, স্ক্রুটিনি বা রিভিউ করতে চাও, অর্থাৎ খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের রেজাল্ট পেতে চাও, তাদের জন্য কিন্তু সময়কাল হচ্ছে 10/5/2024 থেকে 13/5/2024 পর্যন্ত। আর যারা মনে করছো যে তোমরা এমনি রিভিউ করতে চাও তৎকালে নয়, তাদের জন্য সময় হচ্ছে 10/5/2024 থেকে 25/5/2024 মধ্যরাত পর্যন্ত। অর্থাৎ 25 তারিখের 10 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তোমরা তোমাদের রিভিউ করতে পারবে। কোথা থেকে রিভিউ করবে সমস্তটা বিস্তারিত আলোচনা করব আমরা পরের আলোচনায়। পরে বলা হয়েছে কি কি ইনস্ট্রাকশন তোমাদের ফলো করতে হবে পিপিআর বা পিপিএস করতে গেলে। দেখো, এখানে বলা হয়েছে পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউ, পিপিআর এই দুটোর ক্ষেত্রেই কিন্তু ফিসটা একটু আলাদা আলাদা আছে, অর্থাৎ টাকাটা কিন্তু একটু অন্য রকমের আছে। সেটা কি একবার দেখে নিই। এ ক্যান্ডিডেট হু হ্যাজ অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন 2024 মে অ্যাপ্লাই ফর, মানে যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অ্যাপিয়ার করছে তারাই কেবলমাত্র এগুলো করতে পারবে। এবং আরও বলা হয়েছে যে নর্মাল পিপিএস বা পিপিআর যদি কেউ করতে চাও তাদের টাইম হচ্ছে 10 তারিখ 10ই মে থেকে দুপুর 2টোর পর থেকে 25 তারিখ অর্থাৎ 25শে মে পর্যন্ত। যারা তৎকালে করতে চাও তাদের সময় হচ্ছে 10 তারিখ অর্থাৎ 10ই মে থেকে দুপুর 2টোর পর থেকে 13/5/2024 অর্থাৎ 13 তারিখ পর্যন্ত। মাত্র 3 দিন সময় আছে যারা তৎকালে করতে চাও। প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই রেজিস্টার পোর্টালে ঢুকে তোমাদের পিপিআর বা পিপিএস করতে হবে। তারপরে বলা হয়েছে যে কেবলমাত্র অনলাইনেই তোমরা করতে পারবে, অফলাইনে নয়। ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু write the roll number এবং marksheet number of the HS examination 2024 for submission of online application. অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন করবার জন্য তোমাদের কিন্তু তোমাদের রোল নাম্বার এবং মার্কশিট নাম্বারটা দিতে হবে। এবং বলা হয়েছে যে যারা নর্মাল পিপিএস করবে অর্থাৎ যারা কেবলমাত্র নাম্বারটা চেক করাবে তারা কিন্তু পিপিএস সেই পিপিএস বা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি তাদের জন্য কিন্তু মাত্র 150 টাকা পার সাবজেক্ট। এবং যারা নর্মাল পিপিআর করবে অর্থাৎ পুরো খাতা রিভিউ করাবে প্রথমে আরেকবার, তাদের জন্য কিন্তু 200 টাকা পার সাবজেক্ট। আর তৎকালে যারা করতে চাও তারা যদি তৎকাল পিপিএস করতে চাও তাহলে 600 টাকা পার সাবজেক্ট। আর যদি তৎকাল পিপিআর করতে চাও তাহলে 800 টাকা পার সাবজেক্ট। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর পিপিএস আর পিপিআর শ্যাল বি রেস্ট্রিক্টেড টু থিওরিটিক্যাল পেপার্স only provided that the candidates appeared in the examination 24 in the relevant subject without any report, কোনো রকম রিপোর্ট ছাড়াই, রিপোর্ট অফ ম্যাল প্র্যাকটিস অর মিসকন্ডাক্ট
মানে কোনো রকম যদি ম্যাল প্র্যাকটিস বা মিসকন্ডাক্টের রিপোর্ট থাকে তোমাদের এগেনস্টে, মানে যাদের তোমরা পিপিএস বা পিপিআর করছো তা তোমাদের এগেনস্টে যদি কোনো থাকে, তাহলে কিন্তু তোমাদের সেই পিপিআর বা পিপিএস করা হবে না, রেজিস্টার করা হবে না, বা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে না। অ্যাপ্লিকেন্ট মে সিক পিপিএস ইন অল সাবজেক্ট, পিপিএস করতে পারো সব সাবজেক্টে, কিন্তু পিপিআর ইন ম্যাক্সিমাম 2 সাবজেক্ট, ম্যাক্সিমাম 2 সাবজেক্টের বেশি কিন্তু তোমরা পিপিআর করতে পারবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে প্রত্যেকে। অ্যাপ্লিকেশন ফর পিপিআর উইল অনলি বি অ্যালাউড ফর দ্য সাবজেক্ট ইন হুইচ পিপিএস নট শাউট, মানে যে সমস্ত সাবজেক্টগুলোতে পিপিএস করছো না সেই সমস্ত সাবজেক্টগুলোতেই পিপিআর করা যাবে, অর্থাৎ কোনো একটি সাবজেক্টে পিপিএস এবং পিপিআর উভয়ই করা যাবে না। An incomplete or incorrect application for PPS and PPR shall summarily be rejected by the council, or no inquiry or correspondence shall be entertained in this regard। মানে কোনো রকম অ্যাপ্লিকেশন প্রসেস যদি কোনো ইনকমপ্লিট থাকে তাহলে কিন্তু তোমাদের পিপিআর বা পিপিএস অ্যাকসেপ্ট করা হবে না, রিজেক্ট করে দেওয়া হবে। নো অ্যাপ্লিকেশন ফর পিপিএস and PPR shall be entertained beyond the specific period মেনশনড অ্যাবভ আন্ডার এনি সার্কামস্টেন্সেস, মানে এই যে টাইম পিরিয়ড বলা হয়েছে এর বাইরে বা এর পরে কোনো টাইমে কিন্তু এক্সট্রাভাবে নেওয়া হবে না, অর্থাৎ এই টাইমের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এর বাইরে এটা যদি ওভার হয়ে যায় তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। এছাড়াও বলা হয়েছে পিপিএস বা পিপিআর কাউন্সিলের ওয়েবসাইটে পাবলিকেশন হবে, সেখান থেকেই তোমরা চেক করে নিতে পারবে, এবং ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য রেজাল্ট অফ পিপিএস অ্যান্ড পিপিআর অ্যাজ আ কেস মে বি, যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এক্ষেত্রে বলা হয়েছে যে the result of normal PPS এবং PPR may be declared within 1 month from the cut off date, মানে নর্মাল পিপিআর এবং পিপিএস এটা ডিক্লেয়ার করে দেওয়া হবে 1 মাসের মধ্যে, যে ডেটে তোমরা কাট অফ করছো, অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সাবমিশনের 1 মাসের মধ্যে করে দেওয়া হবে। হাউএভার দ্য রেজাল্ট অফ তৎকাল এক্সামিনেশন উইল বি পাবলিশড অন 7 দিন, 7 দিনের মধ্যে তৎকালের রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যাবে ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন রিসিভ করার 7 দিনের মধ্যে। ফেলিং হুইচ, মানে দ্য এক্সেস অ্যামাউন্ট অফ ফিস ডিপোজিট, বলা হচ্ছে যে তৎকাল ফিস থেকে নর্মাল ফিসটা মাইনাস করে by the candidate will be refunded in favor of the candidate if applied for। একটা জিনিস বলে দিই, সেটা তোমাদের যে যদি কোনো কারণে তোমরা তৎকালে পিপিআর বা পিপিএস করে থাকো তাহলে তোমাদের সেই রেজাল্ট 7 দিনের মধ্যে কিন্তু বার করবে কাউন্সিল, এরকমই বলা হয়েছে। আর যদি সেটা না পারে, 7 দিনের মধ্যে যদি রেজাল্ট বার করতে না পারে, তাহলে তোমাদের তৎকাল টাকা থেকে নর্মাল যে পিপিআর পিপিএসের টাকা সেটাকে বাদ কাট অফ করে দেওয়া হবে, দিয়ে তারপরে রেজাল্টটা বানাবো, অর্থাৎ রেজাল্ট কিন্তু বের হবেই, কিন্তু যেহেতু 1 মাসের মধ্যে বার করতে 1 সপ্তাহের মধ্যে বার করতে পারেনি তৎকালীন নিয়ম অনুসারে, তাই এটা নর্মাল পিপিআর বা পিপিএস হয়ে যাবে। তার জন্য নর্মাল পিপিএস বা পিপিআরের টাকাটা কাটা হয়ে যাবে, কেটে বাকি টাকাটা তোমাদের রিফান্ড করে দেওয়া হবে। বোঝা গেছে? অর্থাৎ তোমরা যদি কেউ একটা সাবজেক্টে তৎকাল করে থাকো তাহলে সেখানে তৎকাল পিপিআর করে থাকো তাহলে সেখানে 800 টাকা দেবে, কিন্তু 7 দিনের মধ্যে যদি তোমাদের সেই রেজাল্টটা না আসতে পারে তাহলে 800 থেকে 200 টাকাটা বাদ যাবে, কারণ যেহেতু নর্মাল পিপিআরের টাকা হচ্ছে 200, সেই 200 টাকাটা বাদ দিয়ে 600 টাকাটা রিফান্ড করে দেওয়া হবে, এবং এই 1 মাসের মধ্যে তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে। আরেকটা জিনিস বলা হয়েছে, ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য রেজাল্ট পিপিএস পিপিআরের রেজাল্টকে অ্যাকসেপ্ট করতে হবে। এনি ম্যাটার হুইচ ইজ নট ডিসক্রাইবড হেয়ার ইন to be solely decided by the council and decision council will be final, মানে কোনো ম্যাটার যদি এখানে বলা না হয়ে থাকে সেটা কিন্তু কাউন্সিল নিজেরা সেখানে আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্তটা নেবে। এখানে তোমাদের বলা হয়েছে কিভাবে তোমরা পিপিএস বা পিপিআর করতে পারো, তার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এটা তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, এর জন্য আমরা পরে একটা অনলাইন প্রসেস, অর্থাৎ আমাদের যে ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সেটা এনে দেখাবো যে কীভাবে তোমাদের এইখানে অ্যাপ্লিকেশন করতে হবে, সমস্তটাই বিস্তারিত আমরা দেখাবো। আজকের এই ভিডিওটা এখন এই পর্যন্তই, আমাদের নোটিফিকেশনটাই কেবলমাত্র আলোচনা করে দিলাম তোমাদের সঙ্গে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবে, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে, এবং তোমাদের 10 তারিখ থেকে অর্থাৎ কালকে হার্ড কপি রেজাল্ট পাওয়ার পর থেকেই তোমাদের কিন্তু এই পিপিএস বা পিপিআর চালু হয়ে যাবে। অবশ্যই তোমরা এর পিপিএস বা পিপিআর করো যারা মনে করছো, এবং তোমাদের আশাকাঙ্ক্ষিত রেজাল্টটি তোমরা পাবে এই আশা রাখছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়নরাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।